আমরা কি মহাবিশ্বে একা? এই প্রশ্নটি মানব সভ্যতাকে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু গত কয়েক বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমাদের এই প্রশ্নটিকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে বাধ্য করছে। এখন আর এগুলো কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনী বা ষড়যন্ত্র তত্ত্ব নয়। মার্কিন সরকার এবং পেন্টাগন এখন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে আমাদের আকাশে এমন কিছু উড়ছে যা বর্তমান মানব প্রযুক্তির বাইরে। তাদের ভাষায় এগুলো হলো ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা। আজকের অডিও পডকাস্টে আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যা আগে কখনো এভাবে সামনে আসেনি। হুইসেল ব্লোয়ারদের বিস্ফোরক সাক্ষ্য থেকে শুরু করে নাসার বৈজ্ঞানিক রিপোর্ট এবং 2026 সালের নতুন সরকারি নির্দেশিকা, সব কিছু নিয়ে থাকছে আজকের এই মেগা ডকুমেন্টারি। আমরা এতদিন যা ইউএফও বা উড়ন্ত তস্তারি বলে জানতাম, মার্কিন সরকার এখন সেটাকে বলছে ইউএপি। কেন এই নাম পরিবর্তন? কারণ এই বস্তুগুলো কেবল আকাশেই নয়, জলেও সাবলীলভাবে চলাফেরা করতে পারে। পেন্টাগনের AARO অফিসের সংজ্ঞা অনুযায়ী এটি বায়ুমণ্ডলীয়, সামুদ্রিক এবং মহাকাশীয় সব ডোমেনকেই অন্তর্ভুক্ত করে। 2023 সালের জুলাই মাসে মার্কিন কংগ্রেসের একটি শুনানি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। সেখানে উপস্থিত হয়েছিলেন 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন ডেভিড গ্রুশ, যিনি একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা। শপথ নিয়ে গ্রুশ দাবি করেন যে মার্কিন সরকারের কাছে কয়েক দশক ধরে চালানো একটি গোপন প্রোগ্রাম রয়েছে যা দুর্ঘটনা কবলিত ইউএপি উদ্ধার করে এবং সেগুলো নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি নকল করার চেষ্টা করে। তিনি আরও দাবি করেন উদ্ধারকৃত যানে অমানবিক জৈবিক পদার্থ, নন হিউম্যানয়েড বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল বা ভিন গ্রহের প্রাণীর দেহ অবশেষ পাওয়া গেছে। গ্রুশের সাথে ছিলেন সাবেক নৌবাহিনীর পাইলট কমান্ডার ডেভিড ফ্লারার। 2004 সালে ক্যালিফোর্নিয়ার উপকূলে তিনি একটি টিকট্যাক আকৃতির বস্তু দেখেছিলেন যা পদার্থবিজ্ঞানের কোনো নিয়ম মানছিল না। পাইলট রায়ান গ্রেভস জানিয়েছেন তিনি এবং তার সহকর্মীরা বছরের পর বছর ধরে আটলান্টিক উপকূলে প্রায় প্রতিদিন এমন বস্তু দেখেছেন। সম্প্রতি রিপ্রেজেন্টেটিভ ন্যান্সি মেস একটি অত্যন্ত গোপনীয় রিপোর্ট প্রকাশ করেছেন যার নাম ইম্যাকুলেটস কনসালটেশন। এই রিপোর্টের অভিযোগ করা হয়েছে যে মার্কিন সরকার জনসাধারণের করের টাকা খরচ করে এই প্রযুক্তিগুলোর তথ্য গোপন রাখছে। হুইসেল ব্লোয়ার লুইস এলিজান্ডো স্পষ্টভাবে বলেছেন ইউএপিগুলো বাস্তব এবং এগুলো বিশ্বজুড়ে আমাদের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ করছে। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে 3টি ঐতিহাসিক ভিডিও প্রকাশ করেছে, FLIR, গিম্বেল এবং গো ফাস্ট। 2004 সালের ভিডিওতে দেখা যায় একটি সাদা ডিম্বাকৃতি বস্তু অত্যন্ত দ্রুত গতিতে পাহাড়ের ওপর থেকে সাগরের নিচে চলে যাচ্ছে। 2015 সালের ফুটেজে পাইলটদের কথোপকথনে শোনা যায় তারা অবাক হয়ে বলছেন, ওটা দেখো, ওটা ঘুরছে। তবে বিজ্ঞানীরা কি এগুলো মেনে নিচ্ছেন? এনওয়াইড কোয়ান্টাম টেকনোলজি ল্যাবের বিজ্ঞানীরা গো ফাস্ট ভিডিওটি বিশ্লেষণ করে দেখেছেন এটি প্যারাল্যাক্স এফেক্ট হতে পারে। তাদের মতে ক্যামেরা এবং প্লেনের গতির কারণে এটি একটি ধীর গতির বস্তু বা কোনো আবহাওয়া বেলুনকে অত্যন্ত দ্রুতগামী মনে হতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অল ডোমেন অ্যানোমালি রেজলিউশন অফিস 2023 সালের বার্ষিক রিপোর্টে জানিয়েছিল যে তাদের কাছে মোট 801টি কেস জমা পড়েছে। এর মধ্যে অধিকাংশই আবহাওয়া বেলুন বা সাধারণ কোনো ড্রোন দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হলেও কিছু ঘটনা এখনও রহস্যময়। সবচেয়ে মজার বিষয় হলো দেখা পাওয়া বস্তুগুলোর 25% ছিল বৃত্তাকার বা গোলকের মতো। নাসাও পিছিয়ে নেই, তারা একটি স্বাধীন বিশেষজ্ঞ দল গঠন করেছেন। নাসার মতে বেশিরভাগ রিপোর্টেই পর্যাপ্ত ডেটা বা তথ্যের অভাব রয়েছে।
তারা সুপারিশ করেছে যে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকেও ডেটা সংগ্রহ করা উচিত এবং আধুনিক এআই ব্যবহার করে এগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। নাসা মনে করে আমাদের মহাবিশ্বে আমরা একা নই, এই সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না। 2026 সালে মার্চ মাসে হোয়াইট হাউস থেকে একটি বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএপি এবং ভিন গ্রহের জীবন সম্পর্কিত সব রেকর্ড প্রকাশের জন্য নতুন সরকারি ডোমেন alien.gov এবং aliens.gov নিবন্ধন করা হয়েছে। এটি প্রকাশ করে যে সরকার এখন সত্য আর চেপে রাখতে চাইছে না। তবে আমাদের একটি বাস্তব সম্ভাবনার কথাও মাথায় রাখতে হবে। অনেক ইউএপি আসলে চীন বা রাশিয়ার অত্যন্ত উন্নত মানের ড্রোন হতে পারে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে এআই চালিত ড্রোনগুলো মানুষের সাহায্য ছাড়াই লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারছে। ইউক্রেন যুদ্ধে দেখা গেছে কিভাবে কম খরচের ড্রোন ভারী অস্ত্রকে হার মানাচ্ছে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন এলিয়েন নয়, বরং পার্থিব কোনো দেশের অতি উন্নত গোপন সামরিক পরীক্ষায় এই রহস্যের মূল। পেনসিলভেনিয়ার স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণাপত্রে 3টি সম্ভাবনার কথা বলা হয়েছে। 1. উপকারী, তারা আমাদের প্রযুক্তি দিয়ে সাহায্য করবে যা বা মহাজাগতিক দুর্বিপাক থেকে বাঁচাবে। 2. নিরপেক্ষ, তারা আমাদের অস্তিত্ব সম্পর্কে জানলেও কোনো হস্তক্ষেপ করবে না। আর 3. ক্ষতিকর, তারা আমাদের সম্পদ দখল করতে পারে বা অজান্তেই কোনো রোগ ছড়িয়ে দিতে পারে। বিজ্ঞানীরা আমাদের সতর্ক করেছেন যেন আমরা আমাদের মহাজাগতিক বার্তায় নিজেদের সব দুর্বলতা বা জৈবিক তথ্য বেশি প্রকাশ না করি। সত্যিটা হয়তো খুব কাছেই আছে, অথবা হয়তো আমাদের কল্পনার চেয়েও জটিল। হাজার হাজার প্রত্যক্ষদর্শী এবং সরকারি স্বীকারোক্তির পর একটি বিষয় স্পষ্ট: আকাশ এখন আর রহস্যমুক্ত নয়। আপনার কি মনে হয়, এগুলো কি ভিন গ্রহের কোনো সভ্যতা, নাকি আমাদেরই কোনো অতি উন্নত দেশ? কমেন্টে আপনার মতামত জানান। সবশেষে মনে রাখবেন, কার্ল সেগান বলেছিলেন, অসাধারণ দাবির জন্য অসাধারণ প্রমাণের প্রয়োজন। আমরা কি সেই প্রমাণের দৌড়গোড়াই? ধন্যবাদ। আর অজানাকে এইভাবেই জানতে থাকুন। নতুন পর্ব নিয়ে ফিরব অন্য কোনো অডিও পডকাস্টে। ভালো থাকবেন।